গ্রাম পঞ্চায়েত থেকে বিরোধীদেরকে বঞ্চিত করা হচ্ছে, অর্থাৎ যারা বিরোধী পঞ্চায়েত সদস্য রয়েছে তাদেরকে কোনো সরকারি প্রকল্পের কাজ দেওয়া হচ্ছে না, যার ফলে সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বেশ কয়েক দফা দাবি নিয়ে গ্রাম পঞ্চায়েত চলো অভিযান করলো আইএসএফ। আর এই অভিযোগ উঠেছে দেগঙ্গার নুরনগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। নুরনগর গ্রাম পঞ্চায়েতের 30 জন পঞ্চায়েত সদস্যের মধ্যে 13 জন বিরোধী পঞ্চায়েত সদস্য রয়েছে। এই 13 জন বিরোধী পঞ্চায়েত সদস্যদের কোনো রকম কাজ দেওয়া হচ্ছে না গ্রাম পঞ্চায়েত থেকে। আইএসএফ এর রাজ্য নেতৃত্ব জুবির সাহা, নাতাশা খান ও সায়ন দাসের নেতৃত্বে দেগঙ্গার আরিজুল্লাপুর চৌমাথা থেকে কয়েকশো আইএসএফ কর্মী সমর্থকদেরকে নিয়ে নুরনগর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল হয়। নুরনগর গ্রাম পঞ্চায়েতের সামনে মিছিল এসে পৌঁছলে সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ চলে। কোন রকম বিশৃঙ্খল পরিস্থিতি যাতে তৈরি না হয় সেজন্য পর্যাপ্ত পরিমাণ দেগঙ্গা থানার পুলিশ মোতায়েন করা ছিল। এই মিছিলে শতাধিক মহিলা কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পঞ্চায়েতের সামনে হাতে জব কার্ডের কাজের আবেদনপত্র নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে। পরে গ্রাম পঞ্চায়েতের কাছে একটি ডেপুটেশন জমা দিয়ে তারা এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করে। বিক্ষোভকারী আইএসএফ কর্মী বলেন, নুরনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীর্ঘদিন ধরে বিরোধীদের বঞ্চিত করছেন। বিরোধী পঞ্চায়েত সদস্যরা কোন রকম কাজ পাচ্ছেন না। তাই জব কার্ডের কাজ ও কাজের টাকা যতদিন না পাবো আমাদের এই আন্দোলন চলবে। আইএসএফ এর রাজ্য নেত্রী জুবি সাহা বলেন, আমরা 1 সপ্তাহ আগে থেকে গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নোটিশ করে জানিয়েছিলাম, তারপরেও তিনি পঞ্চায়েতের অফিসে নেই। আজ আমরা আমাদের দাবি লিখিত আকারে দিয়ে গেলাম। পরবর্তীতে বিরোধীদের কাজ নিয়ে কোনো সমস্যা হলে বিরোধী হওয়ার জন্য আমাদের পঞ্চায়েত প্রধান আমাদের কোনো কাজ দিচ্ছে না। অর্থাৎ আমরা নুরনগর অঞ্চলবাসী একত্রিত হয়ে আজকে অঞ্চলে এসেছি আমাদের পুরো কাজ বুঝে নিতে এবং আমাদের প্রধানের কাজ দিতে হবে আমাদের নুরনগর পঞ্চায়েতের সমস্ত বিরোধীদের। 13 জন বিরোধী আছি আমরা না, এবং আমরা আজকে আসছি আগামী দিনে যদি আমাদের কাজ না দেয় আমরা বৃহত্তম আন্দোলন করব এবং অঞ্চল তালা মেরে দেবো। আমরা এক হচ্ছে বিরোধী পঞ্চায়েত সদস্যদের কোনো কাজ দেওয়া হচ্ছে না। পঞ্চায়েত তো সবার জন্য, পঞ্চায়েতে যে টাকা আসে সেটা গ্রামবাসীদের টাকা, সাধারণ মানুষের উন্নয়নের জন্য। তাহলে যারা বিরোধী তাদের বুথে কাজ হবে না, সেখানকার মানুষ বঞ্চিত হবেন, তা হতে পারে না। আর তার সঙ্গে সেই দাবি করা হচ্ছে যে সবার বুথে কাজ দেওয়া হোক এবং তার সঙ্গে 100 দিনের কাজের অধিকার 2.5 বছরের ওপরে বন্ধ। রাজ্য সরকার কেন্দ্র সরকার নিজেদের মধ্যে কি টানাপোড়েন করছে আমরা দেখতে যাব না। আমাদের বক্তব্য সাধারণ মানুষ কেন বঞ্চিত হবেন? আজকে যারা এসছেন তারা 100 দিনের কাজের দাবিতে তারা অনেকে কাজ করেছেন, এখনো পর্যন্ত তারা মজুরি পায়নি। সেই দাবিতে অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে, এই দাবিতে আজকে রাস্তায় ডেপুটেশন দেওয়া হবে এবং তার সঙ্গে 100 দিনের কাজের আবেদনপত্র জমা হবে। কাজের অধিকার, কাজের দাবি, জব কার্ডের দাবি, বকেয়া মজুরির দাবি সমস্ত কিছু জমা হবে। পরিশেষে আইএসএফ এর রাজ্য নেতৃত্ব সায়ন দাস বলেন, নুরনগর গ্রাম পঞ্চায়েতের থ্রেড কালচার চলছে, বিরোধীদের কাজ দেওয়া হচ্ছে না, পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত অফিসে নেই। আমাদের কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে গেছিল, চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হতো। আমরা আইএসএফ এর দল শান্তিপ্রিয়, তাই আজ লিখিতভাবে আবেদন করে গেলাম। পরবর্তীতে যদি বিরোধীদের বঞ্চনা করা হয় আইএসএফ এর কর্মী সমর্থকদেরকে নিয়ে পঞ্চায়েতে তালা মেরে বৃহত্তর আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দেন। আর থ্রেড কোনো কালচার হয় না, থ্রেড একটা সিন্ডিকেট। হ্যাঁ, এটা তো থ্রেড ছাড়া কি যে বিরোধী দলের মেম্বার, আচ্ছা ঠিক আছে তাকে আমি কাজ দেবো না। তাকে কাজ না দেওয়ার অর্থ হলো যাতে সেখানে সাধারণ মানুষ কাজ না পায় আর মানুষ সেই মেম্বারকে ধরে। এইটা মুশকিল হচ্ছে যে অন্য সব বিরোধী দলের সঙ্গে খাটতে পারে, আইএসএফ এর সঙ্গে খাটবে না। কেন খাটবে না? কারণ আইএসএফ এর যখন কোনো মেম্বার ছিল না, কোনো কিছু ছিল না, তখন আমাদের দল আরো বেড়েছে। বঞ্চনা করলে আইএসএফ দলটা তৈরি হয়েছে বঞ্চনার বিরুদ্ধে। যখন মেম্বাররা জিতে পঞ্চায়েতে গেছেন তখন মানুষ একটু ঠান্ডা ছিলেন, ঠিক আছে এবার আমাদের কম আন্দোলন করতে হবে, মেম্বাররা তাদের কাজ বুঝে নিয়ে ফিরবেন। কিন্তু মেম্বারদের যদি বঞ্চিত করে, আজকে 50 লাখ টাকার কাজ অলমোস্ট, সেখানে বিরোধী 13টা মেম্বার, আমাদের 30টা মেম্বারের মধ্যে 13 জন বিরোধী, তাহলে 13 জনকে টোটাল 13 জনকে 50 লাখ টাকার মধ্যে 10 লাখ টাকারও কম কাজ দেওয়া হয়েছে। এর মানে কি? তাও তার ডিস্ট্রিবিউশনটা খুব অড, মানে 2-3 জনকে কিছু দিয়েছে, আরও বাকি যারা আছে তাদের কিছু দেওয়া হয়নি। তাহলে এর মানেটা কি? এতে করে কি হচ্ছে? অসুবিধাটা কার হচ্ছে? অসুবিধাটা হচ্ছে সাধারণ মানুষের। আজকে কোনো বুথ যদি আইএসএফ জিতে থাকে, কথার কথা যে কথা আমি বললাম, 1000 ভোটার থাকে, সেখানে আইএসএফ ভোট পেয়েছে কত? 600, খুব বেশি হলে 700। তো সেখানে তো 200 জন শাসক দলের ভোটও আছে, সেখানে তো 200 তৃণমূলের ভোটারও আছেন, শাসক দলের ভোটারও আছেন। তাহলে তাকে কাজ না দেওয়া মানে ওই 200 জন তৃণমূলের বা শাসক দলের ভোটারদেরও কাজ না দেওয়া। আমরা তাদের হয়েও এসেছি। আমাদের বক্তব্য কাজ সবাই পাক, কাজ তার যখন পঞ্চায়েতে গেছে তখন আর দল বড় কথা নয়। পঞ্চায়েত হচ্ছে একটা সাংবিধানিক বডি, স্বশাসিত একটা সংস্থা।
আজকে সংবিধানের সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থা তৈরি হয়েছে যাতে স্বনির্ভর গ্রাম হয়, তাহলে সেখানে কোনো দলমত দেখা হবে কেন? সেখানে যখন মেম্বার হয়ে গেছেন তিনি দলের আর নন, দলের থেকে অনেক বেশি তখন সাধারণ মানুষের। অতএব তাদেরকে কাজ দিতে হবে কোনো রকম দলমত নির্বিশেষে। তা এখন আসার কথা যখনই হয়েছে তখন বলা হচ্ছে, প্রধান সাহেব বলছেন যে আমি থাকবো না, মানে যাতে প্রোগ্রামটা না হয় তার জন্য অনেক চেষ্টা। কিন্তু তা সত্ত্বেও মানুষ এসে বুঝিয়ে দিয়েছেন এই গরমের মধ্যে যে তারা তাদের প্রাপ্য অধিকার বুঝে নেবেন, আইএসএফ ছেড়ে দেওয়ার পাত্র নয়। আজকের দিনকায় উনি নেই, ঠিক আছে, অনেকে দাবি করেছিল, তাহলে উনি নেই যখন আগে থেকে জানাননি কেন? এক সপ্তাহ আগে অন্তত তার জানানো উচিত ছিল, নোটিশ করে দেওয়া যে আমি গ্রাম পঞ্চায়েতের হেড, তাহলে আমি যখন থাকবো না অন্তত এক সপ্তাহ আগে নোটিশ করে দেওয়া অমুক দিন আমি থাকবো না। কারণ পঞ্চায়েত অফিসটা সকলের, পঞ্চায়েত অফিসটা তো ছেলে খেলার নয়, সাধারণ মানুষ তার অধিকারের জন্য আসবেন। তো সেই তিনি যখন সেটা জানাননি, অনেকেই বলেছিল যে একদম গ্রাম পঞ্চায়েতের তালা দিয়ে দাও। আমরা বিষয়টাকে আটকালাম, বললাম যে প্রথমে আমরা শান্তিপূর্ণভাবে দেখব, তাকে আমরা সুযোগ দিয়েছি। তিনি যদি এবার যদি কাজের বিষয় নিয়ে কোনো রকম গাফিলতি হয়, যারা বিরোধী মেম্বার তাদের যথোপযুক্ত কাজ না দেন, ডিমান্ড ফেলা আছে, যদি সেটা না করেন, 100 দিনের কাজের জন্য সংশ্লিষ্ট দপ্তরে তিনি যদি তাগাদা না দেন, তাহলে কিন্তু এর পরের বার যখন গ্রাম পঞ্চায়েতে আসা হবে, আমাদের যে প্রতিশ্রুতি ছিল, কোনো অসাংবিধানিক নয় কথা, সাধারণ মানুষের গ্রাম পঞ্চায়েত ভেতরে ঢুকে যাবেন, ঢুকে চা খাবেন, বসবেন, চেয়ারে বসবেন, নিজেরা গ্রাম পঞ্চায়েত চালাবেন।